আসসালামু আলাইকুম। এয়ারটেল সিম 12 মাসের বেশি বন্ধ রাখলে সিমটি অন্য কারো হয়ে যাবে, আপনি মালিকানা হারিয়ে ফেলবেন। এবং রবি সিম 12 মাসের বেশি বন্ধ রাখা যাবে না। যদি মোবাইল থেকে সিম বের করে 12 মাস বাইরে রাখেন তাহলে ওই সিমটি আর আপনার থাকবে না, আপনার মালিকানা আপনি হারিয়ে ফেলবেন। এবং ওই সিম নাম্বারে যদি কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো যা কিছু থাকে তা কিন্তু আর রিকভার করতে পারবেন না। তারপরে এখানে বাংলালিংক সিম 1 মাস বেশি 13 মাস। বাংলালিংক সিম যদি আপনি 13 মাস ব্যবহার না করেন, কোনো রিচার্জ বা কথা না বলেন, তাহলে সিমটি নষ্ট হয়ে যাবে, মালিকানা হারিয়ে ফেলবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাংলালিংক সিমের গ্রামীণ ফোনের যে সিম রয়েছে, এই সিম কিন্তু 15 মাস পর্যন্ত আপনি খোলা অবস্থায় রাখতে পারবেন, মানে 15 মাসের বেশি রাখা যাবে না। 15 মাসের ভিতরে আপনাকে এই সিম ব্যবহার করতে হবে। এই সিমে কথা বলতে হবে, টাকা লোড করতে হবে এবং সিমটি আপনার মোবাইলে ইন করতে হবে। আপনি যদি সিমটি 15 মাসের বেশি মোবাইল থেকে বের করে আনঅ্যাক্টিভ অবস্থায় রাখেন তাহলে এই সিমটি আর আপনার থাকবে না, আপনার মালিকানা হারিয়ে যাবে, সিমটি অন্য কারো হয়ে যাবে। সিম কোম্পানি আপনার মালিকানা বাদ দিয়ে সিমটি অন্য কারো কাছে বিক্রি করে দেবে। সেই ক্ষেত্রে এই সিমের আন্ডারে আপনার যত অ্যাকাউন্ট, যেমন হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, কোনো অ্যাপস অথবা ফেসবুক, ইমো বা কোনো জিমেল যা কিছু থাকবে এই সিমের নাম্বার দিয়ে সব কিছু কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, বা কোনো কারণে অ্যাকাউন্টে সমস্যা হলে আপনি কিন্তু রিকভার করতে পারবেন না। তাই আমি যেই সিমগুলো দেখালাম, যেমন এয়ারটেল, রবি, বাংলালিংক, তারপরে হচ্ছে জিপি, এবং প্রয়োজনে ভিডিওটি আপনারা টেনে টেনে আবার দেখুন কোন সিমে কতদিন বন্ধ রাখা যাবে, কতদিনের ভিতরে সিমটি চালু করতে হবে, না হলে সিমটি আপনি হারিয়ে ফেলবেন, মালিকানা আর আপনার থাকবে না। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের টিপস ভিডিও আমাদের চ্যানেল আপলোড হয়ে থাকে। নতুন নতুন টিপস পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু মহলে, কারণ গুরুত্বপূর্ণ তথ্য সবাই পাক। ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।